বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের বুদ্ধবাবুর স্মরণ সভা, নেতাজি ইন্দোর স্টেডিয়াম ভরে গিয়েছে। মোহাম্মদ সেলিম অনেক আবেগ ঘন কথা বলেছেন, আপনারাও দেখেছেন। অনেক কমরেডরা উপস্থিত ছিলেন আজকের দিনে। যাই হোক, আজকের কথা বলবো একটু অন্য রকমের। আচ্ছা, বিজেপি নবান্ন ঘেরাও করছে, বিজেপি থানা ঘেরাও করছে, আমরা দেখতে পাচ্ছি বিজেপি স্বাস্থ্য ভবন ঘেরাও করছে, ইভেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হলেন। হয়তো এটাও কোন একটা প্ল্যানের মধ্যে ছিল। কিন্তু বামেদের যুবরা, এসএফআই কি করছে, সিপিআইএম কি করছে? এখনো পর্যন্ত আমি জানি এই আন্দোলনটা যা দানা বেঁধেছে, ঘনীভূত হয়েছে, বামেদের অবদান অনস্বীকার্য, সিপিআইএম এর অবদান অনস্বীকার্য, মীনাক্ষী মুখার্জির অবদান না ভোলার মতো। তবে প্রশ্ন একটা জায়গায়, সন্দেশখালীতে আমরা দেখেছিলাম কিভাবে বিজেপি হাইজ্যাক করে নিয়েছিল সন্দেশখালী আন্দোলনটা। সেইভাবে কি এই আন্দোলন যেটা ঘনীভূত হচ্ছে আরজি কর ইস্যু নিয়ে, এই আন্দোলনও কি বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে? কারণ নবান্ন ঘেরা বামেদের থেকে আগে করতে চলেছে বিজেপি। আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবন ঘেরাও বামেদের চাইতে আগে করে ফেললো বিজেপি। এখানে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হলেন, মিডিয়া ফুটেজ পেয়ে যাচ্ছে বিজেপি। বামেরা কি করছে? বামেদের কাজটা অ্যাকচুয়ালি কি? বিভিন্ন জেলায় জেলায় বামেরা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার বুকেও বড় সড়ো আন্দোলন বামেরা করেছে। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, এখনো পর্যন্ত নবান্ন ঘেরাও বামেরা করতে পারলো না, সেটা বিজেপি করে দেখিয়ে দিল। স্বাস্থ্য ভবন ঘেরাও বামেরা করতে পারলো না, বিজেপি করে দেখিয়ে দিল। মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে অন্যান্য বড় বড় নেতারা এই ইস্যুতে হয়তো মুখ খুলেছে, সেইভাবে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী বা বড় বড় নেতাদের সামনের সারিতে আসতে দেখিনি। সামনের সারিতে আমরা মীনাক্ষী মুখার্জি বা যুবদের দেখেছি। আলটিমেটলি বামেদের প্ল্যানটা কি? আরজি কর এত বড় একটা ইস্যু, এই ইস্যুটা নিয়ে বামেরা এখনো পর্যন্ত বৃহত্তর আন্দোলনের ডাক দিল না। যেটা ভাবা হচ্ছিল বামেরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে, যেটা কান পাতলেই শোনা যাচ্ছিল বাম ঘরানার মধ্যে বামেরা বড় সড়ো আন্দোলনের তোড়জোড় করছে। কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখতে পাচ্ছি। বামেরা যেই আন্দোলন ঘনীভূত করেছিল সেই ব্যাপারটা কি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে? সত্যিই কি তিলোত্তমা বিচার পাবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। বামেদের আগামী দিনের প্ল্যান কি রয়েছে? বিজেপি যেমন সন্দেশখালী হাইজ্যাক করেছে, এই যে আরজি কর ইস্যুটাও কি হাইজ্যাক করে নিচ্ছে? আগামী দিনে মীনাক্ষী মুখার্জির কি প্ল্যান থাকবে? মীনাক্ষী মুখার্জিকে কিভাবে কাজে লাগাবে? বামেরা কি সত্যিই নবান্ন ঘেরাওতে যাবে? স্বাস্থ্য ভবন ঘেরাওতে যাবে? মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারকে কিভাবে অ্যাটাক করবে? কি প্ল্যান রয়েছে? এখনো পর্যন্ত ধোঁয়াশা। এই ফাঁকে বিরোধী দল মানে বিজেপি ক্যাপচার করে নিচ্ছে না তো এই আন্দোলনটা? প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।